say it like that. If I hate you, then find someone new. Baby, but you know আসসালামু আলাইকুম হাসান ব্লগসের সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা 1,79,000 টাকার একটা পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বড় ভাই আদিল আমার পাশে দাঁড়িয়ে আছে, আসছে শেরপুর বগুড়া থেকে। আর ভাইয়ের জন্য একটা এডিটিং পিসি, মূলত উনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করেন, তার জন্য একটা চমৎকার পিসি আমরা বিল করেছি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট ওয়াসাম। এটা হলো NZXT এলিট H510 কম্পিউটার কেসটা, এবং এই কেসিং এর মধ্যে সব দামি দামি কম্পোনেন্ট কিন্তু আমরা ভিতরে ইনস্টল করে দিয়েছি। যাদের বাজেট 1,80,000 টাকার নিচে, যারা চাচ্ছেন এরকম চমৎকার একটা এডিটিং পিসি বিল করতে, তারা কিন্তু এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাও অন করে দিবেন, তাহলে আমার করা সব ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ইন্টুর পর ফিরে এলাম, কথা বলবো একটু আদিল ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কিন্তু গত 1-1.5 মাস আগে একবার আসছিল, তখন একটা মনিটরের খোঁজ আসছিল। আফসোস মনিটরটা আজকেও মনে পায় নাই। জি যাই হোক, ভাইয়ের পছন্দের সে মনিটরটা নাই, তবে পিসিটা আমরা দিয়ে দিচ্ছি। কি করবেন এই পিসি দিয়ে? এই পিসি দিয়ে মূলত এডিটিং, তারপরে ফটোশপের কাজ করব। আর আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এটা নিচ্ছি এই পিসিটা। মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটাই করবো, অ্যামাজন অ্যাফিলিয়েট। আচ্ছা, বগুড়া কোন জায়গায় বাসা আপনার? ভাই বগুড়া শেরপুর। শেরপুরে? হ্যাঁ। দর্শক, শেরপুর থেকে যদি কোনো ভাই আমার এই ভিডিও দেখে থাকেন, ভিডিওতে একটা লাইক দেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানায়েন। এখানে একটা ঘটনা আছে, এখানে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ক্রিয়েটাস কম্পিউটারের না, সবগুলো আমরা দিতে পারিনি। আমরা দিব কিভাবে? বাংলাদেশেই নাই এমন 2টা কম্পোনেন্ট এই পিসির মধ্যে আছে। ভাইয়া কিন্তু সেগুলো বাইরে থেকে আনাইছে, নিজে যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অ্যামাজনের মাধ্যমে USA থেকে একটা প্রোডাক্ট আনছে, এবং দ্বিতীয়টা মনে হয় আপনার ফ্যান কোথেকে? কেসিং ফ্যান আলি এক্সপ্রেস থেকে। সো বাংলাদেশে বসেও কিন্তু এই সমস্ত কম্পোনেন্ট আপনারা যারা বাইরে থেকে আনতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই কিন্তু সেটা আনিয়ে নিয়েছে, এবং বাংলাদেশ থেকে এরকম অনেক কম্পোনেন্ট বিদেশ থেকে আনা হয় যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দিব সেই কম্পোনেন্ট 2টা সম্পর্কে। ভাইয়ের কাছ থেকে প্রথমে সেই 2টা কম্পোনেন্ট সম্বন্ধে জানি। প্রথমে বলি ক্র্যাকেন X63, এই NZXT এইটা বাংলাদেশে নাই। জি ভাইয়া কিন্তু এটা নিবে, আর এটা ছাড়া পিসি বানাবে না, সেজন্য উনি বাইরে থেকে এটা আনাইছে। এটা কোন দেশ থেকে আনাইছেন ভাই? এটা নিয়ে আসছে হচ্ছে অ্যামাজন US থেকে, আপনার ব্যাকপ্যাকের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কি রকম খরচ হয়েছে এটা আনার জন্য? এটা খরচ হচ্ছে আপনার 16,900 টাকা। 16,900 টাকা দিয়ে ভাই এটা আমেরিকা থেকে আনছে। ওয়ারেন্টি কেমনে নেবেন যদি প্রবলেম হয়? এখন ভাই বাইরের দেশ থাকা, এখন তো ওয়ারেন্টি মানে কথা আসলে পছন্দ জিনিসটা তাই আনা হয়েছে। এখন ওয়ারেন্টির বিষয়টা পড়ে, পছন্দের জিনিস সেজন্য বাইরে থেকে আনছে। বাট এটাও একটা ইস্যু, যদি আপনি বাইরে থেকে কোনো কম্পোনেন্ট নেন, ওয়ারেন্টির সময় কিন্তু একটু ঝামেলা আছে। ভাই মার্কেটে আইসা, বাসা থেকে আইসাই অনেকে চিন্তা করে এখনই নিয়ে যাব, 4-5 দিন ধৈর্য সহ্য হয় না। তাহলে ঢাকার বাইরে মানে বাংলাদেশের বাইরে থেকে যে ওয়ারেন্টির প্রোডাক্টগুলো আপনারা কিনবেন, একটু ভেবে চিন্তে নেন। তবে পছন্দকে তো আপনারা প্রাধান্য দিবেনই, কারণ মনের পছন্দটাই সবচেয়ে বড়। দ্বিতীয় যে কম্পোনেন্ট সেটা হলো ফ্যান। এখানে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন MF140 হ্যালো, এটা কুলার মাস্টারের এই ফ্যানগুলো কিন্তু ভাইয়া আনাইছে হলো আলি এক্সপ্রেস থেকে। হ্যাঁ, আলি এক্সপ্রেস থেকে নিয়ে এসেছে। এগুলো আলি এক্সপ্রেস থেকে আনা হয়েছে, এবং 4টা ফ্যান আমাদের এই বিল্ডের মধ্যে আছে, এবং এই 4টা কিন্তু ভাইয়া বাইরে থেকে আনছে। সো লিকুইড কুলার ক্র্যাকেন X63 এবং মাস্টার ফ্যান আপনার MF140 হ্যালো, এই 2টা কম্পোনেন্ট ভাইয়া বাইরে থেকে নিজে নিয়ে আসছে, আর বাকি কম্পোনেন্টগুলো আমরা দিচ্ছি। ভাইয়া অনেক ভালো লাগলো। আর সকালে আসছে ভাই, আর যাচ্ছে এখন মোটামুটি 5 ঘন্টার একটা জার্নি। সো ফাইনালি পিসিটা রেডি হয়ে গেছে, এটাই বড় কথা। তো আদিল ভাই কেমন লাগতেছে? ক্রিয়েটাস কম্পিউটারে আসছেন, আগে তো ভিডিওতে দেখতেন সব সময়, এখন ফিজিক্যালি আসছেন, কেমন লাগতেছে? আর একটা বিষয়, আমি কিন্তু ব্লগ করার সময় অনেক সময় বাইরে রাখি সবাইরে, কাছের মানুষগুলো একটু ভিতরে নিয়ে আসি। আবার অনেকে মাইন্ড করতে পারে ভাইয়া ভিতরে আসছে, কারণ ভাইয়া যে লম্বা হাইট বেশি, বাইরে থেকে আমার সাথে যাবে না। তো আদিল ভাই কেমন দেখলেন ক্রিয়েটাস কম্পিউটার? ক্রিয়েটাস কম্পিউটারে আপনার এসে ভালোই লাগলো। আপনার প্রায় 1 বছর যাবত আমি ভিডিও দেখি মাঝে মধ্যে, আসলে পিসি বিল করার জন্য। তো আজকে আসলে সরাসরি এসে খুবই ভালো লাগলো। আর আমার পিসিটা আসলে মানে আমি যখন যে বিল করেছে মানে তার কাছে নিয়ে গেছি, সে খুব যত্ন সহকারে বিলটা করে দিয়েছে। তো আমি খুবই খুশি, সিফাত ভাই খুব সুন্দর করে বিলটা করে দিয়েছে। ভাই আমাকে এসে বলতেছে সিফাত ভাই খুব যত্ন করে আমার পিসিটা আস্তে আস্তে বানায় দিয়েছে। পরে আমি বললাম ভাই পিসি সিফাত ভাই পিসি এমনিই বানায়, 20,000 টাকার পিসিও সে এরকম আস্তে আস্তেই বানায়। ঠিক আছে ভাই, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস, এখন আপনাদেরকে আমি একটু আইডিয়া দিই আমাদের আজকের এই বিল্ডে কি কি থাকতেছে। 1,79,000 টাকার পিসির মধ্যে প্রথমে প্রসেসরটা সম্বন্ধে বলি। Ryzen7 এর 3700X প্রসেসর আছে আমাদের আজকের বিল্ডে। 3700X এর প্রসেসরটার মধ্যে আছে 8 কোর 16 থ্রেড, যার বেস স্পিড 3.6, বুস্ট ক্লক হলো 4.4, 36 MB ক্যাশ থাকে এই প্রসেসরটাতে। সো যারা ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স এডিটিং কিংবা ভারী কোনো কাজ করতে চান তাদের জন্য এই প্রসেসরটা কিন্তু একেবারেই পারফেক্ট।
আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা মাদারবোর্ড আছে Aorus ব্র্যান্ডের B550 Aorus Elite ভার্সন 2। আমাদের এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু PCI Gen 4 রেডি আছে। আমি সবসময় যেটা বলি 980 Pro ইউজ করার জন্য আপনাদেরকে অবশ্যই PCI 4.0 আছে এমন মাদারবোর্ড চুজ করতে হবে। আর ভাইয়ের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু নিজের চুজ করা, আমরা কিন্তু অ্যারেঞ্জ করে দিছি, যদিও দুইটা জিনিস আমরা দিতে পারিনি। Aorusের B550 Aorus Elite ভার্সন 2 এই মাদারবোর্ডটা আমাদের আজকের বিল্ডে আছে। র্যাম নিয়ে কিছু কথা বলা যাক। আমাদের আজকের বিল্ডে কিন্তু কোর্সায়ারের চমৎকার দুইটা র্যাম আছে, 16GB, এটা 8GB করে, 16GB 3200 মেগাহার্টজের দুইটা র্যাম আছে। ডোমিনেটর প্লাটিনাম 8GB কোর্সায়ারের এই চমৎকার র্যাম দুইটা কিন্তু আমাদের পিসির মধ্যে লাগানো আছে। আমি একটু দেখাতে চাই, র্যামগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার, এবং র্যামগুলো যদি হাতে নিয়ে আপনারা দেখতে পারতেন, অনেক ওয়েট এবং বিল কোয়ালিটি বেশ ভালো। লাইফ টাইম ওয়ারেন্টি সহ স্মার্টের এই চমৎকার দুটো র্যাম আমাদের বিল্ডে আছে। এবার এসএসডি নিয়ে কিছু কথা বলি। স্যামসাংয়ের 980 Pro PCI 4.0 NVMe, যেটা নাকি আমরা জানি 7000 mbps পর্যন্ত রিড স্পিড আমরা এটাতে পাই, এবং বর্তমানে সবচেয়ে বেশি রিড স্পিড কিন্তু এই 980 Proতে আছে। তবে এটা কিন্তু 500GB, আমরা সবসময় আপনাদেরকে 250GBটাই বেশি দেখাই। আমাদের এইখানে যেহেতু উনি এডিটিং করবে, সো বড় কিন্তু সাইজ রাখা হচ্ছে। 980 Pro PCI, এটা হলো স্যামসাংয়ের 980 Pro। আমাদের আজকের বিল্ডে একটা গ্রাফিক্স কার্ড আছে, দেখতে পাচ্ছেন গিগাবাইট ব্র্যান্ডের, এটা হলো RTX সিরিজের 2060। যারা গেমিং করেন কিংবা এডিটিং করেন তাদের কিন্তু অবশ্যই RTX সিরিজের রে ট্রেসিং কার্ডগুলো কিন্তু লাগে। আমাদের আজকের বিল্ডে RTX 2060 গিগাবাইট ব্র্যান্ডের একটা কার্ড আছে, গিগাবাইটের GDDR6 এর RTX 2060 গ্রাফিক্স কার্ডটাও কিন্তু রাখা আছে। তবে আমাদের আজকের বিল্ডে কিন্তু গ্রাফিক্স কার্ডটা আমরা ভার্টিক্যালি মাউন্ট করছি, আপনারা অলরেডি ইন্ট্রোতে কিন্তু সেটা দেখে ফেলেছেন। আমাদের আজকের বিল্ডে আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি MSI ব্র্যান্ডের। পাওয়ার সাপ্লাইটার মডেল হলো MAG A650GF, 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটা ফুল মডিউলার এবং 80+ গোল্ড সার্টিফাইড। MSI দিয়ে এটাই মনে হয় আমার প্রথম পিসি বিল্ড। যাই হোক, আমাদের আজকের বিল্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা লিকুইড কুলার আছে, Kraken X63। Krakenের X63 এই লিকুইড কুলারটা কিন্তু ভাইয়া আনছে হলো আমেরিকা থেকে ব্যাকপ্যাক কুরিয়ারের মাধ্যমে এবং ব্যাকপ্যাকের মাধ্যমে, আর এটা কিন্তু অ্যামাজন থেকে কিনা। আমাদের এই বিল্ডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার 4টা ফ্যান আছে, এগুলো কিন্তু ভাইয়া নিজে নিয়ে আসছে, আমরা এগুলো দেইনি। তবে আমাদের যে প্রাইস 1,79,000 সেটা কিন্তু এগুলোর প্রাইস ইনক্লুড করে। কুলার মাস্টারের মাস্টার ফ্যান MF140 হ্যালো, এরকম 4টা ফ্যান কিন্তু আমাদের এই বিল্ডের মধ্যে রাখা আছে। উপরের দিকে যাব, দেখাবো আপনাদেরকে কোর্সায়ারের একটা গ্রাফিক্স এক্সটেনশন কেবল। কোর্সায়ার ব্র্যান্ডের প্রিমিয়াম PCI 3.0x16 লেখা আছে, 300 mm এর এটা এক্সটেনশন কেবল। এটা কিন্তু ভার্টিক্যালি মাউন্ট করার জন্য কিনা হয়েছে। আপনারা যদি ভার্টিক্যালি মাউন্ট না করে হরিজন্টালি যেভাবে থাকে সেভাবে গ্রাফিক্স কার্ডটা রাখেন, তাহলে কিন্তু এটা লাগবে না। আমাদের আজকের বিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন NZXT-র একটা কম্পিউটার কেস আমরা ইউজ করতেছি, এবং এটা বেশ কিছুদিন মার্কেটে অ্যাভেলেবল ছিল না, বর্তমানে কিন্তু আছে। মডেল হলো H510 Elite, চমৎকার হোয়াইট কালারের একটা কম্পিউটার কেস। সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, সামনেও কিন্তু টেম্পার্ড গ্লাস, এবং এয়ার ফ্লোর জন্য কিন্তু এই যে রাইট সাইডটাতে আপনার একটা জায়গা আছে, আপনারা যদি একটু দেখেন সাইড থেকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা আছে, এখান থেকে কিন্তু এয়ার ফ্লো হবে, এবং উপরের দিকেও কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থা আছে। একটা জিনিস লক্ষ্য করেন, এই উপরের দিকে কিন্তু একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে, বাট যেহেতু 4টা 8GB ফ্যান উনি এক্সট্রা অ্যাড করছে, সেটার জন্য কিন্তু এই লাইটিংয়ের অপশনটা অফ করে রাখা হয়েছে, কারণ উনি সিঙ্ক করবে মাদারবোর্ড থেকে, সেজন্য কিন্তু আমাদের যে হাবটা আছে আপনার ফ্যানের জন্য, সেখানে কিন্তু আসলে আপাতত পোর্ট নাই, এই জন্য লাইটটা অফ আছে। সো আমাদের এই বিল্ডে আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন আমি একটা মাউস দেখাতে চাই, Z102 লজিটেকের এই মাউসটা আছে। এটা কিন্তু 8000 DPI একটা মাউস, গেমিংয়ের জন্য এবং কাজের জন্য মোটামুটি ভালো একটা মাউস। এক ব্র্যান্ডের MP35, এবং এই মাউস প্যাডটা দিয়ে কিন্তু এত ক্লোজ যায় না, আর একটু দূরে থাকো। এরপর আর কিছু আছে? এরপর হলো কিবোর্ড। আচ্ছা, ঠিক আছে। সো এই চমৎকার মাউস প্যাডটা কিন্তু থাকতেছে। এবার ফাইনালি লাস্ট যে কম্পোনেন্ট আছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হলো একটা মেকানিক্যাল কিবোর্ড রেড ড্রাগনের মিত্রা। সো চমৎকার এই 8GB মেকানিক্যাল কিবোর্ডটাও কিন্তু আমাদের আজকের বিল্ডের মধ্যে আছে। ভিউয়ার্স, কথা বলছিলাম, আপনাদেরকে জানাচ্ছিলাম আদিল ভাইয়ের পিসিতে কী কী কম্পোনেন্ট আছে সে সম্বন্ধে। 1,79,000 টাকার মধ্যে যারা একটা চমৎকার পিসি বিল করতে চাচ্ছেন এডিটিংয়ের জন্য, তাদের জন্য কিন্তু এরকম একটা পিসির সাজেশন আপনারা নিতে পারেন। ভাইয়ের জন্য অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা সব কিছু রইল। ভাইয়া আসছে বগুড়া থেকে, অনেক দূর থেকে। দোয়া করি ভাইয়ার কাজগুলো যেন উনি সুন্দরভাবে এই পিসিটা দিয়ে করতে পারে, এবং উনি একটা মনিটর খুঁজতেছে, সেটা পাচ্ছে না। দোয়া করি সেই মনিটরটাও ভাইয়া পেয়ে যাক। সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং আমাকে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা নেক্সট ভিডিওতে দেখতে চান। হাসান ব্লগসের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম একটা পিসি রাখলে অবশ্যই মাল্টিপ্লান সেন্টার এলিফ্যান্ট রোড চলে আসবেন। অনেকেই জিজ্ঞেস করেন আপনাদের শপটা কোথায়, সহজ কথায় বলে দিই, এলিফ্যান্ট রোড, ঢাকা সিটি কলেজ, নিউ মার্কেট, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবরেটরি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একই জায়গায় কাছাকাছি। আপনারা এলিফ্যান্ট রোডে আসলে এখানে 14 তলা একটা মার্কেট আছে, মাল্টিপ্ল্যান সেন্টার। যদিও বাইরে মাল্টিপ্ল্যান সেন্টারটা এখন মনে হয় লেখা নাই, ECS কম্পিউটার সিটি লেখা আছে। সো বাংলাদেশের সবচেয়ে বড় এই ICT মার্কেটের লেভেল 7 আসলে আপনারা আমাদেরকে পাবেন।
ক্রিয়েটাস কম্পিউটার হোল্ডিং নাম্বার 75657, স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও আমি লিখে রেখেছি। আবারও একটু মনে করিয়ে দিতে চাই, ফ্যানগুলা এবং লিকুইড কুলারটা এটা কিন্তু আমাদের কাছে স্টক না, এটা ভাইয়া নিজে বাইরে থেকে নিয়ে আসছে। সো এগুলো ছাড়া বাকি প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।